ফুয়েল নিলাম। আসলে ফুয়েলটা বাসা ঢোকার আগেই নেওয়া উচিত, নাহলে সকালবেলা তাড়াহুড়া লাগে। এই যে একটু লেট হয়ে গেল আজকে বের হইতে, তার মধ্যে ফুয়েলের এখানে এসে লাইন দেওয়া লাগলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হুদাই ঘুরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। দিস ইজ রচি রিচ ফর ইউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ 2025 সাল। আজকের মানে ওই সময়টা শুরু হয়েছে ঢাকা শহরে। দেখা যায় 7 দিন একটা অন্ধকার অন্ধকার পরিবেশ যায়, মানে শীত প্রচুর থাকে এবং সূর্যের দেখা নাই, এমন একটা অবস্থা ক্রিয়েট হয়। হ্যাঁ, এবং এই যে আজকে হচ্ছে সেই অবস্থাটা আমার মনে হচ্ছে। গতকালকেও ঠান্ডা ছিল, মানে বছরের শুরুটাই হয়েছে আসলে ঠান্ডা দিয়ে অনেক। এই যে আজকে যেটা দেখতেছি, একটা অন্ধকার অন্ধকার পরিবেশ। শীত তো বেশ শীত, আমি পুরো প্যাকেট হয়ে আসছি আজকে মোটামুটি। মনে করেন যে যা যা পড়তে হয় শীতের সময় সবই আমার পড়া আছে। মানে বের হওয়ার আগে প্রিপারেশনই লাগছে আমার আসলে একদম, মানে মেয়েদের যেমন একটু টাইম লাগে, আমারও তেমন টাইম লাগছে প্রিপারেশনে। তো সব দিক দিয়ে দেরি হয়েছে, ফুয়েলেও দেরি হইলো। তো যেটা বলতেছিলাম, আজকের ওয়েদারটা আসলে খুবই গ্লুমি একটা ওয়েদার, একদম অ্যাকচুয়াল উইন্টার ওয়েদার যেটাকে বলে আর কি। রোদের দেখা নাই, সূর্য মামা নাই, অন্ধকার অন্ধকার চারপাশ, এবং ঠান্ডাও বেশ। এবং আমি দেখলাম সকালবেলা বেশ কুয়াশা হচ্ছিল, মানে তার মানে যেখানে কুয়াশা বেশি পড়ে ঢাকায় তো একটু কম কমই লাগে, তো সেখানে আজকে মনে হয় হাড় কাঁপানো অবস্থা। সবাই এই পিরিয়ডটাতে একটু সাবধানে থাকবেন, ঠান্ডার ব্যাপারে সচেতন থাকবেন। আমি যেটা দেখলাম ইদানিং, যাদের ঠান্ডা লাগে, ঠান্ডা সহজে ছাড়ে না। মনে করেন 1 মাস তো আসলে খুবই কমই, মানে পুরো সিজনই ঠান্ডা থেকে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। আমারও সেমই বলতে পারেন। আমার কণ্ঠ শুনলে হয়তো বা কিছুটা বোঝা যাবে। বাবা, আজকে এমন প্যাকেট হয়ে আসছি আমি যে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। মানে আমার শরীরও আটোসাটো, মুখও আটোসাটো হয়ে আছে, এমন একটা অবস্থা। তবু স্টিল আই এম ট্রাইং টু টক উইথ ইউ, বিকজ নাহলে এই যে বাইক চালায় যাওয়াটা খুব বোরিং লাগে। হ্যাঁ, অফিস কর্ম তো কারোই খুব একটা স্বাদের জিনিস না। লাইক পড়াশোনা যেমন আমাদের বিরক্তির কারণ ছিল সবসময়, অফিস কর্ম তা না। আমরা আসলে সবাই খুবই একটু আরামপ্রিয় জাতি এবং কমফোর্ট প্রিয়। এই আমি হচ্ছে তার রাজা বলতে পারেন। আমার কমফোর্ট খুবই ভালো লাগে, আরামপ্রিয় মানুষ। তো যাই হোক, সকালের ঘুমকে কোরবানি দিয়ে এরকম ডেইলি সকালবেলা অফিসের উদ্দেশ্যে রওনা করা লাগে। নাথিং টু ডু অ্যাবাউট দিস, জীবিকার তাগিদ। আর সেই সময়টুকু একটুখানি ঠিক করার রাখার জন্য মন মানসিকতা আপনাদের সাথে শেয়ার করতে করতে, কথা বলতে বলতে যাই, বিভিন্ন টপিকে বিভিন্ন ইনফরমেশন দিতে, এইসব আর কি। তো যাই হোক, আজকে কী নিয়ে কথা বলবো খুব একটা ভাবিনি আসলে। শীতের চোটে মাথার মধ্যে হ্যাং হয়ে গেছে, এটা খুবই বাজে একটা ব্যাপার হয়েছে বছরের দ্বিতীয় দিনই। বাট স্টিল আবার দেরিও হয়েছে। এখন যদি আমি ইয়েটা অফ করি, ক্যামেরাটা অফ করে চালাইতাম, তাহলে আসলে খুব ফাস্ট চালানো হইতো আমার অটোমেটিক্যালি। ক্যামেরার কারণে আমি একটু নজর রেখে চালাচ্ছি, চারপাশ দেখে চালাচ্ছি, স্পিডিং করতেছি না। হ্যাঁ, এটা একটা সুবিধা আসলে। অনেকে ক্যামেরা চালায়, যদি চালাইতে যে অসতর্ক হয়ে যাবে এরকম একটা দুশ্চিন্তা থাকে যে ক্যামেরা অন করে বাইক চালাচ্ছে, একটা খারাপ পরিস্থিতি হইতে পারে, আল্লাহ না করুক। কিন্তু এটাকে পজিটিভ ওয়েতে যদি ভাবেন বা নেন, যে ক্যামেরা যখন আমরা চালাইতে চালাইতে বাইকটা চালাই, হ্যাঁ, ক্যামেরা অন রেখে, তখন আসলে অনেক কিছু নজরে পড়ে যেটা আসলে স্পিডিং করতে গেলে নজরে পড়ে না। যেমন আমার বারবার মিররে তাকাচ্ছি এবং আশপাশের গাড়িগুলো তাকাচ্ছি, কারণ ওই কেউ একটু বাঁকা তাড়া করলে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই যে অটোগুলো হঠাৎ করে যে ডানে ঠাস করে ঘেঁষায় দেয়, বা কোনো একজন মানুষ হঠাৎ করে রাস্তার সামনে চলে আসলো, এই ব্যাপারগুলো তো আমি তুলে ধরি। তো এই জন্য আমাকে নজর রাখা লাগে, এবং নজর রাখতে রাখতে আপনাদের সাথে কথা বলি। তো সব কিছু পজিটিভলি নেওয়ার ওয়ে আছে, আপনাকে ওভাবে নিতে হবে। আপনি ক্যামেরা অন করে বেদিশ হয়ে গেলেন, মানে কথার মোষগুলো এমন হইলেন যে আপনার রাস্তার কোনো হুঁশ নাই, তাহলে ভাই মোটো ব্লগিং করার দরকার নেই আপনার। হ্যাঁ, সোজা সাপটা কথা, জীবনের রিস্ক নিয়ে কিচ্ছু করতে হবে না। টাকা পয়সা অনেক আসবে, অনেক যাবে, না আসলে নাই, জীবনের রিস্ক নেওয়া যাবে না। সো মোটো ব্লগিং যদি এরকম লাগে আপনার কাছে যে আসলে এটা অন করে আসলে
আপনি বেদিশ হয়ে যাবেন, বেহুশভাবে চালাইতে থাকবেন, কথা বলতেই থাকবেন। এটা আসলে ভাই কোনোভাবেই কাম্য না। লাইক আমাদের বাইকার্স কমিউনিটিতেও যেমন দেখেন আপনারা, যে সব বাইকার তো মানে প্রো কথাটাও ইউজ করবো না, অভিজ্ঞ না। অভিজ্ঞ ইন এ সেন্স যে বাইক চালাইতে আসলে নট অনলি যে অনেক বছর চালাইলাম আর বাইক চালানো শিখে গেলাম আমি অভিজ্ঞ হয়ে গেছি, ব্যাপারটা তা না। রোডের মাপ বুঝতে হয়, মানুষের মেন্টালিটি বুঝতে হয়, গাড়িগুলোর মেন্টালিটি বুঝতে হয়, এই ব্যাপারগুলো থাকে। জ্যামের মধ্যে কীভাবে চালাইতে হয়, কীভাবে থামতে হয়, জ্যাম ছেড়ে গেলে কীভাবে গাড়িটাকে নিয়ে বের হয়ে যেতে হয়, এই ব্যাপারগুলো আসলে অভিজ্ঞতার অংশ। এই স্পিডিং এখানে কোনো সলিউশনই না। সো যারা সব কিছুকে স্পিডিং সলিউশন মনে করেন বা বাউলি দেওয়াকে সলিউশন মনে করেন, আপনারা কোন স্বর্গে বাস করেন আমি জানি না। সো এটাই, বাইকার্স কমিউনিটিতে সব বাইকার তো ভালো বাইকার না। আমি বলবো ম্যাক্সিমাম বাইকারই আসলে খারাপ বাইকারই। আমি বাইক চালাই, বাইকার স্টিল আমি এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি। জানি না বাইকে উঠলে সবার মধ্যে কোন হিরোইজম আসলে বসবাস করে, সবাই নিজেকে একটা হিরো ভাবা শুরু করে, বাট এটা ঠিক না। লাইফ রিস্ক নিয়ে আপনি কার কাছে হিরো হবেন আমি মানে আমরা কেউ জানি না। লাইফ রিস্ক নিয়ে আপনি হিরো হয়ে কই যাবেন ভাই? সো এগুলো খেয়াল রাখতে হবে। আমি আসলে কোন কথা থেকে কোন কথা চলে গেছে নিজেও জানি না। আমি নিজেও জানি না আজকে আমি টাইটেল কী দিব বা এটার থাম্বনেলে কী থাকবে, কারণ আমি একেবারেই মানে ডে টু ডে কথার মতো আপনাদের সাথে মনে হয় ড্রয়িং রুমে বসে কথা বলতেছি বা নিজের বেডরুমে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি, এমন একটা অবস্থা। কোনো ইনফরমেশন আজকে শেয়ার করা হচ্ছে না, বাট এটাও একটা ব্যাপার যে আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়াটা। নতুন বছরে এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে পারেন যে এমন একটা মানুষ থাকা দরকার যেই মানুষটার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, যেই মানুষটাকে আপনি বলতে পারবেন আপনি কেন ভালো আছেন, কেন খারাপ আছেন। আপনি সেই মানুষটাকে বলতে পারবেন যে আজকে রাতে জোছনা, রাতে আপনার আসমান ভর্তি চাঁদ, কিন্তু আপনি খুশি হইতে পারতেছেন না, আপনাকে টানতেছে না, এত বীভৎস সৌন্দর্য আপনাকে আনন্দিত করতেছে না কেন? আই থিঙ্ক আমার কথা আপনারা বুঝতে পারছেন। বা প্রচণ্ড সোল্লাসে সবাই কোনো উৎসব উদযাপন করতেছে এবং সবাই সবার ভাই বোন হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, এমন একটা সিচুয়েশনে আপনি নিজেকে নিঃসঙ্গ একাকী মনে করতেছেন। ঠিক যেমন সন্ধ্যাবেলা ঘুম ভাঙলে আমাদের নিঃসঙ্গ লাগে, সেরকম। এটা কেন? এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো যার সাথে শেয়ার করতে পারবেন এমন একটা মানুষ, অন্তত একটা মানুষ খুবই দরকার। এবং আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফ্রেন্ড সার্কেলের কেউই জায়গাটা নেয়। কারো কারো কাজিন থাকে, সে আসলে বন্ধু হয়ে যায়। হ্যাঁ, ফ্রেন্ড বা কাজিন বা নিজের আপন ভাই বোন, তারা আসলে এই পজিশনটা নিয়ে নেয়। বাবা মার সাথে আসলে জিনিসটা খুবই কম হয়, খুবই রেয়ার। যদি হয় তাহলে তো মানে আপনি প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী। বাট এই নতুন বছরে দেখেন না, একটা মানুষকে জীবনে সুযোগ দেওয়া যায় কি না যে আপনার এই সময়গুলোর সঙ্গী হবে, এই কথাগুলোর শ্রোতা হবে, এবং আপনাকে কোনো কিছু সমাধান দিতে না পারুক, বলতে পারবে যে না, অ্যাকনোলেজ করবে যে না, আপনি খারাপ সিচুয়েশনে আছেন বা আপনি ভালো সিচুয়েশনে আছেন, সেটা হয়তো সবাই বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি, কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, বা আমি তোমার সাথে, আমি তোর সাথে আছি, কোনো রকম সমস্যা হলে একটু ডাক দিস, জাস্ট চলে আসবো। এই মানুষটা দরকার ভাই। সবাই সব কিছু সমাধান করতে পারবে না। আপনি অফিসিয়াল কোনো একটা প্রবলেমে পড়লেন বা এডুকেশনাল কোনো একটা প্রবলেমে পড়লেন, এটা তো মানে আপনার ফ্রেন্ড এসে যে আরেকটা ওয়ার্ল্ডে বিলং করে, আরেকটা জগতে, আরেকটা তার চাকরি ক্ষেত্র, আরেকটা তার শিক্ষাক্ষেত্রতে বিলং করে, সে তো এটা সলভ করে দিতে পারবে না। হ্যাঁ, মেন্টালি আপনাকে সাপোর্ট দিতে পারবে এবং আপনাকে কিছু বুদ্ধি দিতে পারবে হয়তো বা, বাট এসে কিন্তু সলভ করে দিতে পারবে না। দিন শেষে সলিউশনটা আপনার আনতে হবে, অ্যাকশনে আপনার যেতে হবে। জাস্ট ওই টাইমটা, ওই ট্রানজিশন পিরিয়ডটাতে আপনাকে কাঁধে হাত রাখার মানুষটা খুবই দরকার। আপনার যত উদ্ভট কথাই হোক, যত বাজে কথাই হোক, যত বাকওয়াস কথাই হোক, হ্যাঁ, হারামি কথাই হোক, যত তুচ্ছ কথাই হোক, অন্যদের কাছে সেটার কোনো ভ্যালুই নাই, কিন্তু ওই মানুষটার কাছে সেটার ভ্যালুস থাকবে। হ্যাঁ, কারণ সব কিছু নিয়ে সবাই তো মন খারাপ করবে না, রাইট? অনেককে অনেক তুচ্ছ জিনিস মন খারাপ করাবে, অনেককে অনেক বড় জিনিসও মন খারাপ করাবে। মানে এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। কিন্তু ওই মানুষটা, যে মানুষটা আপনার সাথে থাকবে,
আমি বলতেছি না, প্রেমের বিষয় বলতেছি না। ইট ডাজেন্ট মিন যে প্রেমিক প্রেমিকাই হইতে হবে, হইলে তো হইলই ভালো। বাট ওই মানুষটা, যে মানুষটা আসলে সবাই যেটাকে বাকওয়াস মনে করে, সে সেটাকে বাকওয়াস মনে করবে, সে সেটাকে গুরুত্বপূর্ণ কিছুই মনে করবে। কারণ সে আপনার পায়ে দাঁড়িয়ে, আপনার জায়গায় দাঁড়িয়ে জিনিসটা চিন্তা করবে যে না, ইটস ইম্পর্ট্যান্ট টু থিঙ্ক, ইটস রিয়েলি ফিলিং হার্শ, ইট ফিলস ব্যাড। এই জিনিসগুলো সে ফিল করতে পারবে আপনার মতো করে। তখনই, একমাত্র তখনই আপনাকে সে ওই স্ট্রেংথটা দিতে পারবে, ওই সান্ত্বনা বলবো না, স্ট্রেংথই বলো, স্ট্রেংথটা দিতে পারবে এবং আপনার পাশে থাকবে। সো নতুন বছরে এইটা চেষ্টা করেন। আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রাপ্তি জীবনে হইতে পারে না। এই জায়গাটাতে আবার জ্যাম শুরু হয়েছে, দ্যাটস রিয়েলি ব্যাড। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। জায়গা আবার জ্যাম শুরু হইলো। আচ্ছা, জ্যামটা ছুটিয়ে তারপর আমরা বিদায় নিই না? এই সকালবেলাও জ্যাম ঠেলা লাগলো, কি বলবো আসলে। এবং বুঝতেই পারতেছেন 90% সেখানে অটোরিকশা ছিল। বাট ইদানিং একটু পায়টানা রিক্সাও দেখতেছি, মাঝখানে তো পায়টানা রিক্সা দেখি না এমন অবস্থা। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা দিয়ে শেষ করি যে আপনারা এই নতুন বছরে ওই একটা মানুষকে খুঁজে বেড়ান বা পেলে তাকে আঁকড়ে ধরেন। পায়ের লক্ষ্মী, সরি, পায়ের লক্ষ্মী, হাতের লক্ষ্মী, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, কি বলি আসলে, শীতে মামা আমি যাবো এদিকে। এই তো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। ওরকম একটা মানুষের দেখা পেলে অবশ্যই আপনার সব ডালপালা বিছিয়ে তাকে আঁকড়ে ধরবেন। হ্যাঁ, এইসব মানুষ কিন্তু খুব রেয়ার এই ব্যস্ততম জীবনে। কোন মানুষের সময় আছে যে তার নিজের সব সমস্যাকে সাইড করে আপনার কথাগুলো শুনবে, আবার সেটা সলভ করারও ট্রাই করবে, সেটা মেন্টালি বা ফিজিক্যালি, হোয়াট এভার দ্য ওয়েজ। ওই মানুষগুলা ভাই হীরার টুকরা। তো যাদের আছে তারা আপনারা লাকি, আই ইনভাইট ইউ। তো আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন, আর এই শীতটা উপভোগ করবেন, সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে সতর্ক রাখবেন, সাবধানে রাখবেন। এই কথাটুকু অ্যাড করতে বাধ্য হলাম, কারণ শীতে আসলে নানা রকম রোগ বালাই বাসা বাঁধে। এটা থেকে কেয়ারফুল না থাকলে শীত উপভোগ করা, হ্যাঁ, বেরোবে আসলে। এনিওয়ে, তো এটাই। তবুও বলতেই হয় যে টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো সো এই গাড়ির এই কালারটা আমার খুব ভালো লাগে, আর একটু লাল হলে আর একটু ভালো লাগে। আর সিএচআর না এত জোস। সো সো সিএচআর ফুল বডি রিল্যাক্স। ঢাকা বসতে অনেকগুলো স্পিড ব্রেকার, তাই না? ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।